আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই জাহাজে চাকরি নিতে হলে কী দরকার? কী লাগে? কোনো ঘুষ লাগে কি না? তো আজকে আমি আপনাদের একটা কথা বলি, জাহাজে ঢুকতে কোনো ঘুষ লাগে না এবং কোনো অভিজ্ঞতাও লাগে না এবং কি কোনো সার্টিফিকেটও লাগে না। বিশেষ কইরা মেরিনে এইসব মেরিনে যেগুলো ছোটো, ছোটো মেরিন এগুলো। আর যদি কোনো বাহিরের কোনো জাহাজের কান্ট্রিতে নিতে নিতে চান, যেরকম সিঙ্গাপুরি জাহাজ বা মালয়েশিয়া জাহাজ, যেগুলা বাইরে থেকে বাংলাদেশে আসে শিপ করে, ওগুলোর ভিতরে হচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে এবং কি টাকা ঘুষ লাগে না, ওরকম ঘুষ লাগে না। যদি আপনার কোনো লোক থাকে ওরকম ঘুষ লাগে না। তাছাড়া আপনার ওগুলোতে ডিগ্রি অর্জন করতে হয়, যেরকম ডিপ্লোমা করতে হয়। আবার 6 বছরের 6 মাসের কোর্স করতে হয়, 1 বছরের কোর্স আছে। আবার আপনার ট্রেনিং আছে 3 মাসের, 6 মাসের ট্রেনিং করতে হয়। ট্রেনিং করে তারা একটা একটা ফর্ম দিলে, ওই ফর্মটা দেওয়ার পরে তারপর আপনি বাহিরের জাহাজে আপনি চান্স পাবেন। এবং এইসব জাহাজে আসলে কি, যে আমাদের যে জাহাজটা দেখছেন পিছনে, এটা হলো বর্তমানে আমি এই জাহাজে আসছি। আমি যে জাহাজে আসছি সেটা হচ্ছে আপনার সেন্টবার্স জাহাজে আসছি, যেটা চট্টগ্রামে। আমি আপনাদের ঠিক দেখাচ্ছি যে আমার পিছিয়ে জাহাজটা দেখছেন, আমি হলাম বর্তমানে এই জাহাজে আছি। এই যে পিছিয়ে এটা, ওই যে মাথা। জাহাজটা একেবারে ছোটো না, মোটামুটি অনেক বড় আছে। এটা দিয়ে ধরো আপনার যেরকম বরিশাল যায়, চট্টগ্রাম যায়, সদরঘাট যায়, মানে বাংলাদেশের ভিতরে সব 64টা জেলার ভিতরে যায় আর কি, নদীর পথে 64টা জেলার ভিতরেই এই জাহাজগুলো যায়। এই জাহাজে করে আমরা যে মালয়েশিয়া থেকে যে জাহাজগুলো আসে, সেগুলো থেকে আমরা মাল এই জাহাজে লোড করি। এই জাহাজে লোড করে আমরা যেখানে মাল নামানোর কথা, যে ঠিকানা, ওই ঠিকানা মতো যেয়ে আমরা মাল পৌঁছে দিই। আর এই জাহাজে ঢুকতে হলে আপনার তেমন কোনো অভিজ্ঞতা লাগে না, কারণ যারা নতুন আসে তারা হলো তাদের বুঝিয়ে দেওয়া হয় 1 মাস 1.5 মাস তাদের বোঝাতে সময় জায়গা। তারপর আস্তে ধীরে তারা কাজ শিখে, আস্তে ধীরে সব কিছু তার হাতের নাগালে চলে আসে। কারণ এসেই তো কেউ পুরোপুরি কাজ পারে না, তাকে শিখিয়ে দিতে হয়, কাজ করতে হয়, তারপর তার হাতের নাগালে কাজ আসে। তো তো যেরকমটা দেখতেছেন, আমি বর্তমান আছি হলো আপনার হাতিয়া পার হয়েছে। হাতিয়া পার এখানে আমাদের জাহাজটা অ্যাঙ্কার দিয়েছে কারণ আমাদের কিছু বাজার করা লাগবে। বাজার করার জন্য এই জাহাজটা এখানে থামানো হয়েছে। এবং কি এখন বাটা চলতেছে, বাটার সময় একটু জাহাজ যায় না। যখন জোয়ার আসবে, জোয়ারের সময় আবার আমাদের জাহাজটা ছাড়বে। শুধু আমাদের জাহাজ না, আমি যদি ঠিক আমার পিছিয়ে আর একটা জাহাজ, তারাও ওখানে অ্যাঙ্কার দিয়েছে, কারণ তাদেরও বাজার প্রয়োজন, যার ব্যক্তিগত ব্যাপার। এবং কি বাটা চলতেছে জন্য এই জন্য এখন জাহাজটা বন্ধ আছে। যখন এখানে জোয়ার আসবে তখন আবার জাহাজটা আমাদের ছেড়ে দেবে। আবার যদি আমি দেখাই, ঠিক আমাদের ওই পাশে কতগুলো জাহাজ আছে, ওই পাশে জাহাজ আছে, এগুলো মানে সব সিরিয়াল, এগুলো সব হলো বর্তমানে আমাদের জাহাজে কয়লা নিয়ে যাচ্ছে। এই কয়লাগুলো যাবে হলো আপনার পায়রাবন্দর বিদ্যুৎ কেন্দ্র। পায়রাবন্দন যাবে, যে পায়রাবন্দন হচ্ছে আপনার বরিশাল পায়রাবন্দন বিদ্যুৎ কেন্দ্র যাবে। আমাদের জাহাজটা যে বর্তমান অ্যাঙ্কারে আছে, অ্যাঙ্কারটা যখন জোয়ার আসবে তখন আবার আমরা রওনা দিব, পায়রাবন্দনের উদ্দেশ্যে আবার রওনা দিব। আমরা 2 দিন হয়েছে আমরা রওনা দিছি, 2 দিন পরে আমরা এখানে এসে কেবল থামাইছি। কিছু কাজ আছে, বাটা জোয়ার, এর জন্য থামানো হয়েছে। আর বিশেষ করে যে কারণে ভিডিওটা বানানো, অনেকে কমেন্ট করেন যে জাহাজে ঢুকতে কোনো ঘুষ লাগে কিনা। আসলে কোনো ঘুষ লাগে না, কোনো পড়াশোনা ওরকম লাগে না, শুধু একটু বাংলা কোনোরকম পড়লে হয়। আর পড়াশোনার কোনো কাজ নেই এখানে, কারণ আপনি স্টাফ হিসেবে যাবেন। আপনি যখন চুকানি হবেন, চুকানি থেকে মাস্টার হবেন, তখন আপনার পড়াশোনা লাগবে। আপনি যদি চান না আমি আমার লাইফটা জাহাজে কাটিয়ে দেবো, বা জাহাজে আমি যে কোনো একটা কাজ শিখবো, ব্রিজে কোনো মাস্টারে, চুকানি, যে কোনো কাজ শিখবেন, তাহলে আপনার পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার পরে আপনার চুকানি পরে আবার 3-4টা পরীক্ষা হওয়ার পরে তখন আপনি মাস্টারে যায়, মাস্টারে হওয়া যায় আর কি, এইভাবে। ঠিক আছে, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি কারো কিছু জানা দরকার হয়, তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। যদি জাহাজে বেতন কত, জাহাজে খাওয়া দাওয়া, থাকার রুম কেমন, কেবিন কেমন, বেতন কত কী দেয়, যদি এগুলো জানতে চান তো আমাকে কমেন্ট করবেন। আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি সব ডিটেলস বলে দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো নতুন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।